বাংলাদেশ ভারত সীমান্ত নিরাপত্তায় ভিন্ন পথ আলোচনায় সাপ ও কুমিরের ব্যবহার। বাংলাদেশ ভারত সীমান্ত বিশ্বের দীর্ঘতম আন্তর্জাতিক সীমান্তগুলোর একটি, যা প্রায় 4096 কিলোমিটার। এর মধ্যে প্রায় 3000 কিলোমিটার সীমান্ত জুড়ে কাঁটাতারের বেড়া বসানো হয়েছে। সীমান্তের বড় একটি অংশ নদী, জলাভূমি এবং জঙ্গলে ঘেরা, যেখানে স্থায়ী কাঠামো অর্থাৎ কাঁটাতারের বেড়া তৈরি করা সহজ নয়। আর অরক্ষিত এই সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশকারীরা ভারতে প্রবেশ করছে বলে ভারত সরকার অভিযোগ করে আসছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরায় 30 এপ্রিল 2026 তারিখে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, ভারত সরকার অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিষধর সাপ আর কুমির ব্যবহার করার পরিকল্পনা করছেন। ভারত সরকার একে ন্যাচারাল ফেন্স বা প্রাকৃতিক প্রতিরোধ বলে অভিহিত করছেন। বিষধর সাপ ও কুমির জলের স্রোতে ভাটির দিকে ভেসে আসবে, ফলে বাংলাদেশের নদী বিধৌত অঞ্চলে সাপের কামড় ও কুমিরের আক্রমণে সাধারণ মানুষের প্রাণহানি ঘটবে। ভারতীয় বিশ্লেষক আংশুমান চৌধুরীর মতে, একবার বিষধর সাপ ও কুমির ছেড়ে দেওয়া হলে তারা আর বুঝতে পারবে না সামনের মানুষটি বাংলাদেশি নাকি ভারতীয়। প্রাকৃতিক পরিবেশে কৃত্রিমভাবে শিকারী প্রাণী ছড়িয়ে দিলে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কাও রয়েছে। সীমান্ত রক্ষার জন্য কুমির আর সাপ কি সত্যিই সমাধান, নাকি এটি নতুন এক বিপদের শুরু?